হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বাবর আলী। সকলকে স্বাগতম জানাই বাবর সাকসেস এডুকেশন। আমি তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে বেঙ্গলি সেশন সেট 16 থেকে 20 কমপ্লিট করব। তো দেখো, 16 নম্বর সেটের প্রথম প্রশ্ন রয়েছে, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর হবে বছর 8টিকে, অর্থাৎ খ অপশন। 2 নম্বর প্রশ্ন, অবিরত বর্ষণের ফলে নদের চাঁদ কতদিন দেখতে পাননি? উত্তর হবে 5 দিন। 3 নম্বর প্রশ্ন, তোকে তো তোর বাবা পেটাবে এ কথা বলেছিল ক অমিত হাসান, নাকি অমিতের মা, না ইসাব? দেখো, তোকে তো তোর বাবা পেটাবে এ কথাটা বলেছিল ইসাব, ঘ উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন রয়েছে, পাবলো নেরুদা কোন ভাষার কবি? পাবলো নেরুদা ছিলেন কোন ভাষার কবি? তিনি হলেন চিলি ভাষার কবি। 5 নম্বর প্রশ্ন, কবি সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা? উত্তর হবে সুন্দরের আরাধনা। ছড়ানো রয়েছে কাছে দূরে কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। 7 নম্বর প্রশ্ন, বাঙালি সাংবাদিকদের বাবু কুইলস ড্রাইভার বলতেন কে? লর্ড কার্জন, অপশন খ উত্তর হবে। 8 নম্বর প্রশ্ন দেখো, ইন্টারন্যাশনাল শব্দটির পরিভাষা বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধ অনুযায়ী হবে সর্বজনীন, আন্তর্জাতিক, সার্বজাতিক, নাকি আন্তর্দেশীয়? অবশ্যই খ অপশন হবে আন্তর্জাতিক। 9 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করেছিল 1936, উত্তর হবে। নেক্সট প্রশ্ন 10 নম্বর, অনুসর্গের অপর নাম কি? প্রতিসর্গ, উপসর্গ, পরসর্গ, নাকি কোনোটি নয়? অবশ্যই গ অপশন হবে পরসর্গ। 11 নম্বর প্রশ্ন, পণ্ডিতে তর্ক চলছে চিহ্নিত পদটি হলো? এটা হবে ব্যতিহার কর্তা। 12 নম্বর প্রশ্ন রয়েছে, মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? এখানে কোথায় মন্দিরে, এটা হবে অধিকরণ কারকে এ বিভক্তি, অর্থাৎ অধিকরণ কারক। 13 নম্বর প্রশ্ন, সমাস শব্দের অর্থ হলো? অবশ্যই উত্তর হবে সংক্ষেপ। দুর্ভিক্ষ সমাসটি গড়ে উঠেছে যোগ্যতা অর্থে, সামীপ্য অর্থে, বিপসা অর্থে, নাকি অভাব অর্থে? অবশ্যই অভাব অর্থে, অর্থাৎ দুর্ভিক্ষ অর্থাৎ ভিক্ষার অভাব অর্থে। 15 নম্বর প্রশ্ন, নিত্য সমাসের একটি উদাহরণ হলো দিনরাত্র, তিন কড়ি, যুগান্তর, নাকি চন্দ্রকেতু? উত্তর হবে গ যুগান্তর। যুগান্তরের ব্যাসবাক্য হবে যুগান্তর অন্য যুগ। 16 নম্বর প্রশ্ন, বাক্য নির্মাণের সত্য কতগুলি? 1টি, 2টি, 3টি, 4টি? বাক্য নির্মাণ সত্য আমরা জানি 3টি, সেটা হলো যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। 17 নম্বর প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায় অপশন ক কর্তার ভাবের, কর্মের ভাবের। এটার উত্তর হবে আসলে ক্রিয়ার ভাবে প্রাধান্য পায়, ভাববাচ্যে ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে। এবার আমরা সেট 17 নম্বর দেখব। প্রথম প্রশ্ন রয়েছে, যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল সেটা হবে সন্ধ্যাতারা পত্রিকা। আশ্চর্য হয়েছে, একটু ভয়ও পেয়েছি, কাপালিক রূপ দেখে, বাইজি রূপ দেখে, বিরাগী রূপ দেখে, নাকি পুলিশের রূপ দেখে? এখানে অপশন গ উত্তর হবে বিরাগী রূপ দেখে। 3 নম্বর প্রশ্ন, নদের চাঁদের চিঠিটি ছিল আনন্দের, অভিজ্ঞতার, বিরহ বেদনা, নাকি কৌতুকের? অবশ্যই গ অপশন হবে বিরহ বেদনার। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি, সেটা হলো সেতার, হারমোনিয়াম, বীণা, নাকি জলতরঙ্গ? অপশন হবে জলতরঙ্গ। 5 নম্বর প্রশ্ন, আগে পুজো ইষ্টদেবে এই ইষ্টদেব হলেন অগ্নি, ব্রহ্মা, বিষ্ণু, নাকি মহাদেব? এখানে এই ইষ্টদেব হলো অগ্নি। তারপর প্রশ্ন 6 নম্বর, সিন্ধু তীরে রয়েছে মাঞ্চস, এই মাঞ্চস শব্দের অর্থ হলো ভেলা। আমরা তাতে হোম টাস্ক করতাম, তাতে বলতে কলাপাতা,
লাউ পাতা, তাল পাতা, শাল পাতা, অবশ্যই ক উত্তর হবে কলা পাতা। পরের প্রশ্ন, সিজার স্টাইলাস দিয়ে আঘাত করেছিলেন কশোকাকে, অপশন ক উত্তর হয়ে যাচ্ছে কশোকাকে। 9 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিবেশন সমিতি গঠিত হয় কত সালে? 1900, এটা হবে 36 সালে, অর্থাৎ অপশন ঘ। 10 নম্বর প্রশ্ন, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, খানি অংশটি হলো নির্দেশক, খানি অংশটা হবে উত্তর নির্দেশক। নেক্সট প্রশ্ন 11 নম্বর, পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, চিহ্নিত পদ্ময় হবে, পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে তাই পণ্ডিতে পণ্ডিতে এটা হবে ব্যতিহার কর্তা, অপশন ঘ আমাদের হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যের ব্যাস শব্দের অর্থ হলো কি? ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার, এনে ক অপশন হয়ে যাচ্ছে। মন্বন্তর পদটি কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি, নিত্য নাকি দ্বিগু না কর্মধারায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের নিত্য সমাস, অর্থাৎ খ অপশন হয়ে যাচ্ছে। 14 নম্বর, সেটা যদি রাজপথ না হয় তো অন্তত গলিপথ হওয়া চাই, এটি কোন ধরনের বাক্য? এটা হবে শর্ত সাপেক্ষ বাক্য, অর্থাৎ ক অপশন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 15 নম্বর, যোগ্যতা বলতে বোঝায় অর্থ উপলব্ধি, অর্থ উপলব্ধি, নাকি বাক্যের বহুপদ শোনার বাসনা, নাকি বাক্যের সংযত অর্থ, না প্রকাশ ও ভাব উপলব্ধি? তাহলে যোগ্যতা বলতে আমরা বুঝবো এখানে কোনটা অপশন হয়ে যাবে? অর্থ উপলব্ধি, বাক্যে বহুপদ শোনা, না এটা না, বাক্যের সংযত অর্থ প্রকাশ ও ভাব উপলব্ধি, আর বাক্য সজ্জা। এখানে গ অপশন সঠিক হয়ে যাবে আমাদের, বাক্যের সংযত অর্থ প্রকাশ ও ভাব উপলব্ধি। আচ্ছা, তারপর নেক্সট প্রশ্ন 16 নম্বর, ভাববাচ্যে বাক্যের কি পরিবর্তিত হয়? ভাববাচ্যে বাক্যের কি পরিবর্তিত হয়? এখানে ভাববাচ্যে বাক্যের কি পরিবর্তিত, উত্তর হবে কর্তা এবং ক্রিয়া, ঘ অপশন। 17 নম্বর প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো সে ঢাক বাজায়, ঢাক বাজানো হলো, ঢাক বাজে, নাকি ঢাকিয়া ঢাক বাজায়? এখানে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হবে ঢাক বাজে। নেক্সট পরের সেটে চলে যাব, সেট 18-তে 18 নম্বর সেটের ফার্স্ট প্রশ্ন রয়েছে, যেন নেশায় পেয়েছে, কিসের নেশায়? এখানে তপনের গল্প লেখার নেশা, অর্থাৎ ক অপশন সঠিক হয়ে যাচ্ছে আমাদের উত্তর। 2 নম্বর প্রশ্ন, নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টার ছিল? এর উত্তর হয়ে যাবে 4 বছর, অর্থাৎ গ অপশন। 3 নম্বর প্রশ্ন, গীতা বের করে কি যেন দেখলেন, কে দেখলেন? গল্পকথক, জগদীশবাবু, ব্রাহ্মণ, নাকি আগন্তুক? এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আগন্তুক। সৈয়দ আলাওল কোন শতকের কবি? পঞ্চদশ, ষোড়শ, নাকি সপ্তদশ, না অষ্টাদশ? এখানে গ অপশন হয়ে যাবে সপ্তদশ শতকের কবি। 5 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতার অনুবাদক শঙ্খ ঘোষ, নবারুণ ভট্টাচার্য? সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু নবারুণ ভট্টাচার্য। নেক্সট পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন রয়েছে, শিশুরা খেলছিল কোথায়? মাঠে, রাস্তায়, স্কুলে, নাকি মায়ের কোলে? শিশুরা খেলছিল মায়ের কোলে, এখানে ঘ অপশন হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম, রিজার্ভার পেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রিজার্ভার পেন। 8 নম্বর প্রশ্ন দেখো, পিতলের চাইতে হালকা ধাতুর নাম হলো, এখানে খ অপশন হয়ে যাবে অ্যালুমিনিয়াম। 9 নম্বর প্রশ্ন, প্রাবন্ধিক কার কাছে আত্মসমর্পণ করে আছেন? বল পেন, কালি পেন, নিব পেন, নাকি পাইলট পেন? কার কাছে আত্মসমর্পণ করে আছেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের বল পেন। নেক্সট প্রশ্ন 10 নম্বর, বিকল্পের কোনটি অকারক সম্পর্ক? সম্বন্ধ পদ, সম্বোধন পদ, ক খ উভয়, নাকি কোনোটাই নয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক খ উভয়, অর্থাৎ সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। 11 নম্বর প্রশ্ন, ছেলেরা ফুটবল খেলছে, চিহ্নিত পদটি কারক হবে? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নাকি সম্বোধনকারক? এটি সঠিক উত্তর হয়ে যাবে করণকারক। 12 নম্বর প্রশ্ন, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এখানে বাঘে গরুতে নিচে দাগ আছে, চিহ্নিত পদটি হলো সহযোগী কর্তা, উহ্যকর্তা, সম্বন্ধকর্তা, নাকি নিরপেক্ষ কর্তা? এটি সঠিক উত্তর হয়ে যাবে সহযোগী কর্তা। নেক্সট পরের প্রশ্ন, সমাসে প্রাধান্য পায়,
সমাসে প্রাধান্য পায় বানানবিধি, পদক্রম, ধ্বনি নাকি অর্থ? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অর্থ। 14 নম্বর প্রশ্ন, যদি মন দিয়ে পড়াশোনা করো তবে অবশ্যই ভালো ফল পাবে, এটি কি ধরনের বাক্য? এটি হবে শর্ত সাপেক্ষ বাক্য। 15 নম্বর প্রশ্ন, প্রথাগত বাংলা ব্যাকরণ অনুসারে বাচ্য কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার? এটা হয়ে যাবে আমাদের 4 প্রকার। 16 নম্বর প্রশ্ন, ভাববাচ্যে যার অর্থ প্রাধান্য ঘটে, ভাববাচ্যে যার অর্থ প্রাধান্য ঘটে সেটা কর্তা, কর্ম, ক্রিয়া নাকি কোনোটাই নয়? এখানে সঠিক উত্তর হিসেবে আমাদের ভাববাচ্যে প্রাধান্য পায় ক্রিয়ার, গ অপশন। ছোট মাসি সমস্ত পদটির ব্যাসবাক্য কি হবে? ছোট মাসি, ছোট যে মাসি, এখানে ক অপশন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ছোট যে মাসি সমান ছোট মাসি। এ হলো 17 প্রশ্ন। পরে নেক্সট দেখো, এবার সেট নাম্বার 19 নম্বর সেটের প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন রয়েছে, তার মানে তপনকে এখন লেখক বলা চলে, কারণ সন্ধ্যাতারা পত্রিকায় তার গল্প ছাপা হয়েছে, বাড়িতে তার নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, নাকি সত্যি সে একটি গল্প লিখে ফেলেছে, নাকি তার লেখক মেশো? এর সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তর গ, অর্থাৎ সত্যি সে একটি গল্প লিখে ফেলেছে। 2 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসী হেসে চলে যাওয়ার কারণ, জগদীশবাবুর আচরণ তাকে মুগ্ধ করেছে, জগদীশবাবুর কৌশলে তার পায়ের ধুলো নিয়েছে। 3 নম্বর অপশন ছিল বাড়িতে তার না 2 নম্বর প্রশ্ন আবার রিপিট করছি, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসীর হেসে চলে যাওয়ার কারণ, জগদীশবাবুর আচরণ তাকে মুগ্ধ করেছে, জগদীশবাবুর কৌশলে তার পায়ের ধুলো নিয়েছে, নাকি জগদীশবাবু তার কাছে দীক্ষা নিয়েছে। ঘ অপশন আছে জগদীশবাবু তার ঝোলায় জোর করে একটি 100 টাকার নোট ফেলে দিয়েছে। এখানে সঠিক উত্তরটা যাবে আমাদের ঘ। 3 নম্বর প্রশ্ন, অন্ধকারে অতি সাবধানে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরছিল, মাঠের ভেতর দিয়ে, ব্রিজের ওপরের পথ দিয়ে, লাইনের ওপর দিয়ে, নাকি ঘ অপশন আছে নদীর ধার দিয়ে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিজের ওপরের পথ দিয়ে। দুঃখিত, এটার উত্তর হবে গ, লাইনের ওপর দিয়ে। 4 নম্বর প্রশ্ন, গির্জা থেকে হেঁটে চলে গেল, এখানে হবে নান। তিনি ঘন ঘন মাথা নাড়ছিলেন, আনন্দে, শান্তিতে, দুঃখে নাকি অধৈর্যে? এখানে সঠিক উত্তর হবে অধৈর্যে। তথা কোনা থাকে সর্বক্ষণ, কোন না কোথায় সর্বক্ষণ থাকেন, প্রাসাদে, পর্বতে, সমুদ্র তীরে নাকি মাঞ্চসে? এখানে হবে প্রাসাদে। নেক্সট প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম কুইল, কুইন, পেন নাকি ফেদার? এখানে সঠিক উত্তর হবে কুইল। কঙ্কাবতী ডমরুধার এর স্রষ্টা হলেন কে? এখানে সঠিক উত্তরটি হবে ঘ, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। হিমালয় জনে পৃথিবীর মানদণ্ড উক্তিতে কার? কালিদাসের। ছোট মাসি ভালো হবে না বলছি, চিহ্নিত পদটি হবে কি? ছোট মাসি, এটা হবে সম্বোধন পদ। মন্দিরে ঘণ্টা বাজে, কোন শ্রেণীর কর্তৃবাচ্য? প্রযোজক, নিরপেক্ষ, অনুক্ত নাকি কর্মকর্তৃবাচ্যের? এখানে সঠিক উত্তর হবে কর্মকর্তৃবাচ্যের। নেক্সট প্রশ্ন, কুম্ভের ন্যায় কর্ণ যার সমান কুম্ভকর্ম কোন শ্রেণীর বহুব্রীহি সমাস? এখানে সাধারণ বহুব্রীহি সমাস এটি, নাকি মধ্য পদলিপি? এটা হবে সঠিক উত্তর মধ্য পদলিপি বহুব্রীহি সমাস। 13 নম্বর প্রশ্ন, রত্নাকর সমস্ত পদটির ব্যাসবাক্য কি হবে? এখানে হবে রত্নের আকর, অর্থাৎ ক অপশন হয়ে যাচ্ছে না, আকর রত্নের, এটা হবে না, রত্ন করে যে রত্নের আকর, গ অপশন সঠিক হয়ে যাবে আমাদের উত্তরটা। 14 নম্বর প্রশ্ন দেখো, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গঠন অনুসারে কোন শ্রেণীর বাক্য? সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, হাসলেন চলে গেলেন, এটা হবে যৌগিক বাক্য। আমাকে বলবেই বাকে অর্থ অনুসারে বাক্যটি হলো নির্দেশক, প্রশ্নবোধক, অবশ্যই এটা হবে প্রশ্নবোধক। কোন বাচ্যে ক্রিয়াপদ
প্রধান, সেটা হবে ভাববাচ্যে। 17 নম্বর প্রশ্ন, চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা কোন শ্রেণীর বাচ্য? চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা, এটা কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য? অবশ্যই এটা হবে কর্তৃবাচ্য। আমাদের লাস্ট সেট 20 নম্বর সেট। দেখো 20 নম্বর সেটের প্রথম প্রশ্ন রয়েছে কি, তপনের চিরকালের বন্ধু তার ছোট মাসি, সঠিক উত্তর হবে। 2 নম্বর প্রশ্ন, বিরাগীর ঝোলার ভিতর ছিল গল্পের বই, জামা কাপড়, কোরআন নাকি গীতা? সঠিক উত্তর হবে গীতা। 3 নম্বর প্রশ্ন, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, বক্তা হলেন রামদাস? অবশ্যই সঠিক উত্তর হবে এটা রামদাস। নেক্সট প্রশ্ন, বিরাট পুত্র সহ বিরাট রাজের পুত্রের নাম হলো কি? এখানে বিরাট পুত্র হচ্ছেন অভিমন্যু, উত্তর ঘটোৎকচ নাকি বসুদেব? সঠিক উত্তর হবে উত্তর। 5 নম্বর প্রশ্ন, বেথানিত হয়েছে কেস বেস, এখানে বেথানিত শব্দের অর্থ কি? অসংবৃত, অসংলগ্ন, অলঙ্কৃত নাকি কোনোটাই নাই? এটা হবে বেথানিত অর্থাৎ অসংলগ্ন হবে। 6 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায়, সেটা হলো ভারতী, শনিবারের চিঠি, কল্লোল নাকি প্রবাসী? আফ্রিকা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সরি, আগের প্রশ্নটা ভুল ছিল, যে বেথানিত হয়েছে কেস বেস, এখানে বেথানিত মানে হলো বিস্থানিত, মানে সঠিক জায়গায় সঠিক জিনিস নাই, অর্থাৎ সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের অসংবৃত। পরের প্রশ্নটা, আফ্রিকা কবিতাটি প্রথম প্রকাশিত হয় যে পত্রিকায়, সেটা হলো প্রবাসী পত্রিকায়। কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936। তারপর লাঠি তোমার দিন ফুরিয়াছে বলেছিলেন অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি এটি সাহিত্যের কোন বিষয়? ধাঁধা, প্রবাদ, অলঙ্কার নাকি ছড়া? এটি একটা প্রবাদ। অনুসর্গ হলো এক প্রকার অব্যয়, এখানে ঘ অপশন। কি ব্যথায় ব্যথিত সে আজ, চিহ্নিত পদটি হলো, অর্থাৎ ব্যথায় ব্যথিত, এটা হেতুময়, কালাত্মক, যন্ত্রাত্মক নাকি সমধাতুজ? এটা হবে সমধাতুজ। জ্ঞান বৃক্ষ শব্দটির ব্যাসবাক্য হবে কি? জ্ঞান বৃক্ষ নাকি জ্ঞানরূপ বৃক্ষ? এখানে খ অপশন হয়ে যাবে আমাদের জ্ঞানরূপ বৃক্ষ, অর্থাৎ রূপক কর্মধারয় সমাস। 13 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গে জাত যে সমান বঙ্গজ, এটি হলো যে সমাস, সেটা হলো উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট প্রশ্ন 14 নম্বর, তোরা সব জয়ধ্বনি কর চিহ্নিত পদটি যে সমাসের দৃষ্টান্ত, সেটা হচ্ছে জয়ধ্বনি, অর্থাৎ জয়সূচক ধ্বনি মধ্য পদলিপি কর্মধারী সমাস হবে, এটা হলো অর্থাৎ কর্মধারী সমাস। সকালবেলা জলে আগুন লাগলো, এই বাক্যে যা নেই সেটা হলো কি? যোগ্যতা নেই। আগুন কি আর জলে মানে লাগে না, তাই এটার যোগ্যতা হবে না। 16 নম্বর প্রশ্ন আছে, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, উদাহরণটি হলো জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য? দেখো, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান, এটা হবে সরল বাক্য, কারণ এখানে খ অপশন হবে। 17 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, সমূলে নির্মূল করিব পামরে আজি, এটি কোন বাক্যের উদাহরণ? সমূলে নির্মূল করিব পামরে আজি মানে করিব, আচ্ছা নিজে করবে, আচ্ছা এটা কর্তৃবাচ্যের একটি উদাহরণ, কর্তৃবাচ্য হবে, এটা সঠিক উত্তর। এই ছিল তোমাদের সেট 20 নাম্বার, অর্থাৎ আমি তোমাদের 1 থেকে টোটাল 4টা ভিডিও 1 থেকে 20টা সেট কমপ্লিট করলাম, 5টি করে। যারা এর আগের ভিডিওগুলো দেখেনি অবশ্যই তারা দেখে নাও, তাহলে তোমাদের অন্তত এই যে বাংলার যে 20টা সেট, সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি আর দরকার হবে না, এই 20টা সেট যদি কমপ্লিট করো, শর্ট প্রশ্ন তুমি অবশ্যই সমস্তটাই কভার করতে পারবে। এছাড়াও তোমাদের আমি ব্যাকরণ প্রসেস থেকে যে 2-এর 4-এর দাগের প্রশ্ন থাকে, 10টা করতে হয় 8টা, সেখান থেকে আমি 10টা সেট করেছি, সেগুলো পারলে দেখে নিও। তো চলো আজকে এই পর্যন্তই।